ব্যর্থতা আসবেই, সেই ব্যর্থতাকে কি করতে হবে? আপন করে নিতে হবে। সেই ব্যর্থতাকে মেনে নিতে হবে যে ব্যর্থতা আসবে। ব্যর্থতা যদি না আসে, সফলতার কোনো মূল্য নাই। সো ইয়োর সাকসেস ইজ আওয়ার গোল। আপনাদের প্রত্যেকের সফলতাই হচ্ছে আমার বাজার লিমিটেডের লক্ষ্য, আমার বাজার লিমিটেডের সকল পরিচালকদের লক্ষ্য, আমার বাজার লিমিটেডের সকল আরএমপিদের লক্ষ্য, সকল টিম লিডারদের উদ্দেশ্য। আপনারা কি এই লক্ষ্য উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করতে দিতে চান? তো আসেন, শুরু করতে হবে যে জায়গা থেকে, সেটা হচ্ছে নতুন একটা চিন্তা। নতুন একটা চিন্তা, নতুন একটা চিন্তা আপনাকে নতুন একটা ফলাফল দিবে। আবার বলছি, নতুন একটা চিন্তা আপনাকে নতুন একটা কি দিবে? ফলাফল দিবে। তাহলে আপনারা কি আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চান? একা একা হতে পারবেন? কাউকে অর্জন না করে হতে পারবেন? তাহলে আপনাকে চিন্তার সাথে আপনাকে যোগ করতে হবে কি? আইডিয়া। আইডিয়া অনুযায়ী আপনাকে কি করতে হবে? ট্রাই 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 এন্ড এই কাজটা করে যেতে হবে, এবং একটা সময় আপনি কি হতে পারবেন? সফল হতে পারবেন। তাহলে আসেন দেখা যাক যে আমরা কিভাবে আমাদের চিন্তা চেতনাটা কাজকে এখানে সাজাবো। দেখেন, আমাদের চিন্তা চেতনাটা সাজাচ্ছি আমরা ঠিক এইভাবে। দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট হোয়াট ইউ ওয়ান্ট, টু হেল্প আদার্স গেট হোয়াট দে ওয়ান্ট। কথাটার অর্থটা যদি আপনারা বুঝেন, তাহলে আপনাদের জন্য কাজটা একেবারে সহজ হয়ে যাবে। বলা হচ্ছে দ্য ইজিয়েস্ট ওয়ে, সবচেয়ে সহজতম পদ্ধতি হচ্ছে যা তুমি অর্জন করতে চাও, সেটা অর্জনের সহজতম পদ্ধতি হচ্ছে যাদেরকে নিয়ে তুমি অর্জন করতে চাও, তারা যাহা অর্জন করতে চায় সেটা সহজে তাদেরকে অর্জন করিয়ে দাও। আমি আরএমপি হতে চাই, তাহলে কয়জনকে এসও বানাতে হবে? 9 জনকে এসও বানিয়ে দাও। এটাই হচ্ছে তোমার জন্য তোমার সফলতা অর্জনের কি সহজ ওয়ে। কেন? হেল্পিং আদার্স, এটার ফলাফল হচ্ছে হেল্পিং ইয়োরসেলফ। আপনি যখন অন্য মানুষকে হেল্প করবেন, প্রক্ষান্তরে আপনি কাকে হেল্প করছেন? কাকে? নিজেকে হেল্প করছেন। বলা হচ্ছে হেল্পিং আদার্স ইজ দ্য ওয়ে টু হেল্প আওয়ারসেলফ। হেল্পিং আদার্স, অন্যকে হেল্প করাটাই হচ্ছে নিজেকে হেল্প করার সর্বশ্রেষ্ঠ বা সবচেয়ে ভালো পথ। এখানে 1100 মানুষ আছে আমার জানা মতে। আমার ইউনাইটেড অ্যাসোসিয়েটস এর 900+ মানুষ আছে। আজকে যে আমি ট্রেনিংটা কষ্ট করে করাচ্ছি, আমি আসলে বলতো কাকে হেল্প করতেছি? আমি নিজেকে হেল্প করছি। কারণ আজকে আপনারা উজ্জীবিত হলেই কিন্তু আমি আগামী জুলাইয়ের মধ্যে এনে নিই। আজকে আপনারা উজ্জীবিত হলেই কিন্তু আমি আগামী 16 ডিসেম্বরের মধ্যে কি ব্র্যান্ড। আর যদি আপনারা নির্জীব থাকেন, পাষাণ হইয়া যদি পড়িয়া থাকেন, তাহলে আমি আজকে যাহা তখনও কি। তাহলে এই যে কষ্ট করছি, বরং তা আমি কাকে হেল্প করছি? আপনারা কিন্তু মনে করেন না আমি আপনি। আমরা অনেক সময় ডাউনলাইনকে বিরক্ত হয়ে বলি তোর কাজ তুই কর। আবার আপনার হিসেবে আমাকে জানান যে ডাউনলাইন কাজ করে না, তখন বুঝি যে আপনারা আসলে এই প্রসেসটার মধ্যে নাই। সো যেটা বলা হয় যে আমরা কি এই হেল্পিং টেন্ডেন্সিটা ডেভেলপ করতে পারবো? তাহলে বলা হচ্ছে নিউ মাইন্ডসেট ক্রিয়েট কি নিউ। তাহলে আমরা কি একটা নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি? ইয়েস। তাহলে এটা হচ্ছে আমাদের চিন্তার পার্টটুকু আমরা শেষ করলাম। এবার আসেন সেকেন্ড পার্ট হচ্ছে কি এন্টারপ্রাইজ ইজ দা। দেখেন, বলা হচ্ছে সফলতার পথে। আমি জানতে চাই, খুব জোরালো একটা আওয়াজ চাই, আপনারা কি বিশ্বাস করেন যে আমার বাজারের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারবো? অবশ্যই আমরা পারবো। দেখেন, বলা হচ্ছে আমার বাজার লিমিটেড এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত, আগের চেয়ে অনেক বেশি সমৃদ্ধ। আজকে কিন্তু আপনাদের জন্য অনেকগুলো সুসংবাদ আছে। বলা হচ্ছে আমার বাজার লিমিটেড দেশের অগ্রসরমান একটি কি ই কমার্স কোম্পানি। বিশ্বজুড়ে ব্যবসা করার পরিকল্পনা নিয়ে নতুন কর্ম পরিকল্পনা সাজিয়েছে কে? আমার বাজার লিমিটেড। এখন আমার বাজার লিমিটেডের লক্ষ্য উদ্দেশ্য আমরা জানি, যেহেতু এটা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাই। তো আমরা কি যে যে চিন্তা এতক্ষণ করেছি, আমরা কি সমস্ত চিন্তাটাকে আমার বাজার কেন্দ্রিক করতে পারি? শুনতে পাইনি? পারে? আজান দিয়েছে, নামাজ পড়তে হবে, আমি জানি। আমি আপনারা তাড়াতাড়ি বললে কিন্তু আমি তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো। আমরা কি এই চিন্তাটা করতে পারি? তাহলে কি করতে হবে? আমাদেরকে একটা চেঞ্জ আনতে হবে। দেখেন, বলা হচ্ছে ইট চুজ টু চেঞ্জ দ্যান ডাই। আমি এখন আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা হচ্ছে এমন একটা ভিডিও যেখানে আপনারা একটা বাস্তব ঘটনা পাবেন যে এই সিদ্ধান্তটা যদি সে নেয় তাহলে সে বেঁচে থাকতে পারে, আর যদি সে না নেয় তাহলে সে কি। গল্পটা কি করে
আপনারা জানেন ঈগল পাখির গড় আয়ুষ্কাল কত বছর? 70 বছর। 70 ইয়ার্স। 70 ইয়ার্স। বাট 40 বছর যখন তার বয়স হয় তখন তার পাখাগুলো বড় হতে হতে অনেক ভারী হয়ে যায়। তার ঠোঁটটা বড় হতে হতে অনেক ভারী এবং মোটা হয়ে যায়। তার পায়ের নখগুলো অনেক বড় হতে হতে ক্ষিপ্রতা বা ধরে রাখার ক্ষমতাটা কি হারিয়ে ফেলতে শুরু করে। তখন ঈগলকে একটা সিদ্ধান্ত নিতে হয় 1.5 মাসে। সে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চায় তাহলে তাকে একটা পাথরের পাহাড়ের সহযোগিতা নিতে হয়। সেখানে সে যায় 1.5 মাস 6 সপ্তাহ সে তার গায়ে থেকে মুখ দিয়ে আগে সকল বড় বড় পালকগুলো কি করে খুলে ফেলে। পাথরের সাথে ঘষে ঘষে সে ঠোঁটটাকে কি করে ক্ষয় করে, ধারালো করে। পাথরের সাথে ঘষে ঘষে সে তার নখটাকে ছেটে ফেলে এবং এই 6 সপ্তাহের মধ্যে তার মাঝে আবার নতুন করে কি আসে? পালক আসে। ঠোঁটের ক্ষিপ্রতা বাড়ে, পায়ের ক্ষমতা বৃদ্ধি পায় এবং সে আরো 30 বছর সময় বাঁচার কি সুযোগ পায়। যদি সে ওই 40 বছর বয়সে এই সিদ্ধান্তটা গ্রহণ না করে তাহলে একটা জিনিস নিশ্চিত যে অল্প কিছু দিনের মধ্যে সে ক্ষুধায় সে কি মৃত্যুবরণ করবে। তার কারণ হচ্ছে তার উড়ার ক্ষমতা থাকবে না আর শিকার ধরার ক্ষমতাও তার কি থাকবে না। সো আমরা একটু ভিডিওটা দেখি, দেন আমরা ভিডিওটা নিয়ে কি আলোচনা করব। It can live up to 70 years. But to reach this age, the eagle must take a tough decision in its 40th year. His long and flexible talons can no longer grasp prey, which serves as food. Its long and sharp beak becomes bent. The feathers become old, thick, and heavy. They stick to his chest and make his flight impossible. Then the eagle is left with only 2 options: death or go into a painful process of change. The process requires for the eagle to fly up into the mountains and sits on its nest. Then the eagle knocks his beak onto a rock until he plucks it out. Then he waits for the new beak to grow back and he starts plucking his talons one by one, painful every time. When his new talons grow back, he starts plucking his old feathers. And after all this, the eagle takes his flight of rebirth and lives for another 30 years. Why is change needed? To survive and live fully, we do have to start a change process. And just like the eagle, we also have to block unpleasant memories, negative habits, and fixed mindsets. Only freed from the past burdens, we can take advantage of the present. In order to take a new journey ahead in the future, let go of your negative old-limited beliefs. Open your fixed mindset and let yourself fly again, just like the eagle. So, আমি যেটা জানি এখন প্রশ্ন হচ্ছে ভিডিওটা আপনাদের দেখানোর উদ্দেশ্য কি? ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ঈগলের সামনে কয়টা ওয়ে খোলা ছিল বেঁচে থাকার জন্য? কয়টা? একটা। বেঁচে থাকার জন্য কয়টা? একটা। আর যদি সে বেঁচে থাকতে না চাইতো তাহলে অনেকগুলো ওয়ে তার কি খোলা ছিল। বেঁচে থাকার জন্য যে ওয়েটা ছিল তার সেই অনলি ওয়ে ইজ কি? আমি মনে করতেছি কি জানেন, মনে কষ্ট নিয়েন না, আমি মনে করতেছি যে আমরা আজকে যারা ট্রেনিং করছি আমার বাজার লিমিটেডে আমাদের বয়স 40 হয়ে গেছে। এখন আমরা আর আগের মতো ক্ষিপ্ত গতিতে কি করতে পারছি না, কাজ করতে পারছি না।
সো আরো যদি আমরা সফল হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? চেঞ্জ করতে হবে। এই যে আমরা বসে থাকতে থাকতে পেট মোটা করে ফেলতেছি, আমাদের গায়ে থেকে কিছু জিনিস কি ছেটে ফেলে দিতে হবে। শিকার ধরার জন্য আমাদের সেই নখের ক্ষিপ্তটাকে আবার কি করতে হবে? শানিত করতে হবে। হ্যাঁ, খাওয়ার জন্য আমাদের ঠোঁটটাকে আবার কি করতে হবে? ধারণ করতে হবে। যদি আমরা এই জিনিসটা করতে না পারি তাহলে আমাদের নিশ্চিত পদবি হচ্ছে AFA, আর আমরা যদি করতে পারি তাহলে আমাদের নিশ্চিত পদবি হচ্ছে আমার বাজার লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা কি নিজেকে চেঞ্জ করতে পারবো? সো এই যে আমরা পারবো বারবার বলি, এটার পেছনে কিন্তু একটা কারণ আছে। আপনার কাছে বারবার কেন জানতে চাই জানেন? তার কারণ কি? কারণ এর পেছনে আমার একটা লজিক আছে। দেখেন, একজন মানুষ যদি নিজেকে আবিষ্কার করতে পারে তাহলে সে একটা জিনিস ফাইন্ড আউট করতে পারে যে তার মধ্যে একটা কি আছে? ভ্যালু আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা এখানে আছি আমরা কিন্তু আমাদের ভ্যালু অফ লাইফ আমরা কিন্তু সেটা ফাইন্ড আউট করতে পারছি না। আমরা কিন্তু পরিবেশকে দায়ী করছি, বাবা মাকে দায়ী করছি, বিভিন্ন জিনিসকে, দেশকে দায়ী করছি। আমরা বলছি যদি গরিবের ঘরে জন্মাইছি এই অবস্থা, যদি বড় লোকের ঘরে জন্মাইতাম মার্সিডিজ গাড়িতে। ভ্যালুকে অলওয়েজ ক্রিয়েট করতে হয়। সো আপনাকে আপনার জীবনটার ভ্যালুটাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। দেখেন, বলা হচ্ছে উই কেয়ার অ্যাবাউট লাইফ অনলি হোয়েন উই রিয়েলাইজ ইটস ভ্যালু। আমরা যে কোনো একটা জিনিসের তখনই আমরা কেয়ার নেই যখন আমরা সেটার ভ্যালুটাকে আমরা কি করতে পারি? রিয়েলাইজ করতে পারি। দেখেন, জ্ঞানীজনরা বলছেন সব শিশুদের মাঝে ঘুমিয়ে আছে কে? আপনাদের জীবনের একটা কি আছে? ভ্যালু আছে। জন্মেছিস যখন জন্মের একটা কি রেখে যা, একটা ভ্যালু আছে। সো এই ভ্যালুটা আপনাদেরকে ফাইন্ড আউট করতে পারবে। যখন আপনি ভ্যালুটাকে ফাইন্ড আউট করতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলেই আপনি কি হতে পারবেন। দ্য মেজর ভ্যালু ইন লাইফ ইজ নট হোয়াট ইউ গেট। এই পর্যন্ত আপনি কি অর্জন করেছেন এটা আসলে কোনো বড় বিষয় না, কোনো বড় ভ্যালু না। বাট দ্য মেজর ভ্যালু ইজ লাইফ ইজ হোয়াট ইউ বিকাম। আপনি আগামী দিনে কি হতে পারবেন সেটাই কিন্তু কি বড় বিষয়। দেখেন, আজকে আপনাকে সমাজের কেউ মূল্য দিচ্ছে না, পরিবারের অনেক প্রতিবন্ধকতা হচ্ছে। যখন আপনি আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবেন এই পরিস্থিতি থাকবে? শুনতে পাইনি, পরিস্থিতি থাকবে? তখন পরিবারের সকল সিদ্ধান্ত আসবে কার হাত দিয়ে? কার মুখ দিয়ে? আপনার হাত দিয়ে, আপনার। সো এই ভ্যালুটাকে আপনারা ক্রিয়েট করতে চান? শুনতে পাই না, ভ্যালুটা ক্রিয়েট করতে চান? আমি আপনাদেরকে আরেকটা ভিডিও ক্লিপ দেখাবো, একটা জিনিসের ভ্যালু কিভাবে ক্রিয়েট করতে হয় বা ভ্যালু কিভাবে ক্রিয়েট হয় সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। সাউন্ড হবে? Everyone should hear. Before he died, a father said to his son, "Here is a watch your grandfather gave me. It's almost 200 years old. Before I give it to you, go to the jewelry store in the city. Tell them that I want to sell it and see how much they offer me." The son went to the jewelry store, came back to his father and said, "They offered $100 because it is so old." The father said, "Well, try the pawn shop." The son went to the pawn shop, came back to his father and said, "The pawn shop offered only $20 because it has a scratch." The father asked his son to go to the museum and show them the watch. The son quietly questioned his father's judgment, but still willing to act on his father's last wishes, he went to the museum, and when he came back, he said to his father, "The curator offered $375,000 for this rare piece to be included in their precious antique collection." The father responded, "I wanted to show you that the right place will value you in the right way. Don't find yourself in the wrong place and get angry because you are not valued. Never stay in a place where someone doesn't see your value or you don't feel appreciated. If you don't know your value, you will always settle for far less than you deserve
People who don't know their value settle for far less than they are worth in relationships or their friendships. When it comes to their profession or their job, they know they are worth more, but they settle for someone else's definition of their worth. কিছু বুঝতে পারছেন? টোটাল জিনিসটা বুঝেন। সে ঘড়িটা যখন বিক্রি করতে গেল, প্রথম দোকানদার ঘড়িটার দাম কত বললো? আমি জানি আপনারা আপনাদের ভ্যালুটা জানেন না, কিন্তু আমার বাজার লিমিটেড, ইউনাইটেড অ্যাসোসিয়েটস, বেস্ট অ্যাসোসিয়েটস, পায়োনিয়ার অ্যাসোসিয়েটস আপনাদের ভ্যালুটা জানে। এবং আমি দেখছি এই মঞ্চ থেকে আপনাদের ভ্যালু হচ্ছে 3000, মোর দ্যান $3,700 কি বেশি। তার মানে আমি দেখছি আপনারা সবাই আমার বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আপনারা কি দেখতে পাচ্ছেন? পাচ্ছেন দেখতে? তো আপনারা এই জিনিসটা কি অর্জন করতে চান? শুনতে পাই নাই? খাবার রেডি আছে, অর্জন করতে চান? যদি ভালো মতো কথা বলেন তাহলে 10-15 মিনিটের ট্রেনিংটা শেষ করব। আর যদি ভালো মতো কথা না বলেন আরো 1 ঘন্টা বসাবেন। কথা হবে? খেলা হবে? তো তাহলে আপনাকে কি করতে হবে? রেসপন্সিবিলিটিস নিতে হবে। কি নিতে হবে? রেসপন্সিবিলিটি। এই যে আজকে আপনারা এখানে ট্রেনিং এ এসেছেন, আপনারা যাহা জানতেছেন, বলুন তো আপনাদের অ্যাসোসিয়েটরা কি সেই জিনিসটা জানে? শুনতে পাইনি, জানে? আপনারা আফা হয়েছেন, ফার্স্ট অ্যাচিভ করেছেন, তারা কিভাবে ফার্স্ট অ্যাচিভার হতে হয় তারা কি জানে? আপনারা ফার্স্ট অ্যাচিভার হওয়ার পর এখানে এসেছেন, সেলিব্রিটি হয়েছেন, কাজ করতেছেন, কাজ করার ওয়ে পাচ্ছেন, তারা কি এই জিনিসটা জানে? তাহলে আজকে এখানে আমরা যারা এসেছি, আমরা এসেছি একটা রেসপন্সিবিলিটিস নেওয়ার জন্য। এম আই রাইট? Yes. সেই রেসপন্সিবিলিটিসটা কি? সেটা হচ্ছে আমরা এই জিনিসটা আরেকজনকে জানাবো। যে রেসপন্সিবিলিটিস দেয় তাকে বলা হয় হি ইজ এ ইফেক্টিভ লিডার, হি ইজ এ ইফেক্টিভ লিডার। আপনারা কি সবাই লিডার হতে চান? সংজ্ঞায় বলা হচ্ছে যে লিডারকে বলা হচ্ছে এ লিডার ইজ ওয়ান, বলেছে তিনি হচ্ছেন লিডার হু নোজ দ্য ওয়ে, যিনি সফলতার রাস্তাটা কি সম্পর্কে জানেন। নট অনলি নোজ দ্য ওয়ে, হি অলসো গোজ দ্য ওয়ে। তিনি যাহা জানেন তিনি তাহা কি করেন। এন্ড ফাইনালি এন্ড শোজ দ্য ওয়ে। আবারও বলছি, এ লিডার ইজ ওয়ান, তিনি হচ্ছেন একজন এফেক্টিভ লিডার হু নোজ দ্য ওয়ে, যিনি সফলতার রাস্তাটা জানেন এবং সেই রাস্তায় তিনি চলেন এবং অন্যকে সেই রাস্তায় চলার জন্য নির্দেশনা কি করেন? প্রদান করেন। আপনারা কি লিডার? শুনতে পাইনি? আপনারা লিডার? আপনারা লিডার? শুনতে পাচ্ছি না। আপনারা লিডার? আপনারা কি জানেন সফলতার রাস্তাটা জানেন? জানেন কিভাবে আফা হতে হয় জানেন? আপনারা কি আপনাদের অ্যাসোসিয়েটদেরকে সেই রাস্তাটা দেখাবেন এবং তাদেরকে সেই রাস্তায় নিয়ে যাবেন? তাহলে এই কথাটাই বলতেছি, আর ইউ লিডার? ইয়েস অর নো? কিন্তু কাজের কাজটা করবেন না এইটাও জানি, এটার জন্য আবার ধাক্কাইতে হবে। রাখাল যেরকম বাঁশির সুর নিয়ে বাঁশি একটা হাতে রাখে, আবার লাঠিও একটা কি রাখে। যদি আমি রাখাল হই, আপনারা গরু ভাইবেন না নিজেদেরকে, হ্যাঁ, যদি আমি রাখাল হই, এখন আমার হাতে আছে কি বাঁশি। কিন্তু মামুন বিপ্লব ইমনদেরকে বলবো যে বাঁশি আমি বাজাইতেছি ঠিক আছে, তোমাদের হাতে লাখো রাখি, কারণ সবসময় বাঁশি সুর কি করে না, কাজ। সো আমাদেরকে এই কাজটা করতে হবে। তাহলে সো যেহেতু আমরা লিডার, সো আর ইউ নো দ্য ওয়ে, আমরা কি সফলতার রাস্তাটা আমরা কি জানি? শুনতে পারি নাই? জানি আমরা। সফলতার রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা। বলা হচ্ছে the easiest way to get what you want is to help others get what they want. That is the logic, that is the theory, that is the equation. সফলতার সূত্রটা হচ্ছে এটা, the easiest way to get what you want, যেটা তুমি অর্জন করতে চাও তোমার অ্যাসোসিয়েটদেরকে তাদের প্রাপ্তটুকু, তাদের যে সফলতা আছে সেটাকে তুমি বাস্তবায়ন করিয়ে দাও। আমরা কি এই কাজটা করব? হ্যাঁ,
আসলে করব? তাহলে আসেন আগে আমাদেরকে সহকর্মীদেরকে নিয়ে একটা কি করতে হবে, দল তৈরি করতে হবে। 10 মিনিটের মধ্যে কিন্তু ট্রেনিং শেষ হয়ে যাবে। তাহলে আমাদেরকে একটা দল তৈরি করতে হবে। আমি বারবার কথাটা বলি, আপনারা কাজটা করেন কি করেন না আমি জানি না, তবে একটা জিনিস বলছি, কাজটা না করলে সফলতা আসবে না। দলটা হতে হবে এই সূত্রে, U+5+5। মোট কত জনের? মোট কত জনের? আসেন আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা দিই। অনেকদিন ব্যাখ্যা খুঁজতেছিলাম যে 11 জনের একটা ব্যাখ্যা দিব, তারপরে খুঁজতে খুঁজতে নিজেই একটা ব্যাখ্যা তৈরি করে ফেলছি, দেখলাম এটাই বেস্ট ব্যাখ্যা। কাজ করার জন্য আমার হাত কয়টা? হাত কয়টা? একটা লেফট হ্যান্ড, একটা আঙ্গুল কয়টা? এক এক হাতে আঙ্গুল কয়টা? শুনতে পাই না, এক এক হাতে আঙ্গুল কয়টা? এই 5 + 10 আর আমি এক এক হাতে। যাদেরকে দিয়ে আমি কাজ করবো, এক হচ্ছে আমার ডাইন হাত, তাহলে আমার ডাইন হাতে আঙ্গুল কয়টা? আমার টিমেতে আঙ্গুল 5টা। আমার টিমমেটে আঙ্গুল কয়টা? আর আমি একজন। কতজন হয়েছে? 11 জন। দ্যাট ইজ আমার কাছে মনে হয়েছে বেস্ট এক্সাম্পল। এই হচ্ছে আমার কি 11 জনের টিম। এই 11 জনের টিম নিয়ে এখন আমি কি শুরু করব? আমার কর্মকাণ্ড শুরু করব। এই দলই আমাকে চূড়ান্ত সত্য বাস্তবায়ন কি করে। তাহলে আসেন 10 জন নিয়ে আমরা কেন দলটা তৈরি করবো আমরা একটু দেখি। আরএমপি হতে গেলে আমার কয়জনের এসও দরকার? 9 জন। 5 + 4। ডিএমপি হতে গেলে কয়জন? 4 3 7। এলএমপি হতে গেলে 3 2 5। এবং ফাইনালি এবিএ হতে গেলে কতজন? 2 1 3 জন। দেখেন তো এই 10 জনের মাঝে কি এই জিনিসটা আছে না? হ্যাঁ, আছে কিনা? দ্যাট ইজ আওয়ার বেসিক ফাউন্ডেশন। সো আমাদেরকে 10 জনের একটা টিম তৈরি করতে হবে। এই 10 জনই আপনার ব্যবসার কি মূল ভিত্তি। আমি আবার বলছি, এই 10 জনই হচ্ছে আপনাদের ব্যবসার কি মূল ভিত্তি। এবার আসেন এই 10 জনকে নিয়ে আমরা কিভাবে কাজ করব। হ্যাঁ, 10 জনকে নিয়ে কাজ করার সূত্রটা হচ্ছে চেঞ্জ ইওর কারেন্ট বিজনেস পজিশন। এখন আপনারা কি পদবিতে আছেন? ধরে নিচ্ছি সবাই আফা আছে। তাহলে আপনাদেরকে এখন কি করতে হবে? পরবর্তী পদবিতে যেতে হবে। আপনি যখন পরবর্তীতে পদবিতে যাবেন তখন আলটিমেট কিন্তু আপনার একটা চেঞ্জ চলে আসবে। এখন আপনি যে পরবর্তী পদবিতে যাবেন, কিভাবে যাবেন? ওয়েটা কি? আপনার এই 10 জন যখন পরবর্তী পদবিতে যাবে, ডেফিনেটলি আপনার পদবি কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনার পদবি কি? এখন আপনাকে কোথায় যেতে হবে? আফা থেকে কোথায় যেতে হবে? এবি। এবি থেকে কোথায় যেতে হবে? এস। এটাই বলা হচ্ছে, আপনি যখন আপনার সহকর্মীদের পদবি পরিবর্তন ঘটাবেন তখন আপনার পদবি কি হবে? পরিবর্তিত হবে। আমরা কি পদবি পরিবর্তন ঘটাইতে চাই? খুব তাড়াতাড়ি শেষ করে দিব, আর 5 মিনিট শেষ করি। তাহলে আসেন কি বলছি, টেক নেক্সট স্টেপ। আমাকে কি করতে হবে? আমাকে পরবর্তী ধাপে যেতে হবে। পরবর্তী ধাপে যাওয়ার জন্য ধরেন এই মুহূর্তে আপনারা সবাই কি আমার বাজারে ফার্স্ট অ্যাচিভার, আপনারা যেতে চান কোথায়? পরবর্তী পদবিতে। তাহলে আপনার দলীয় 10 জনকে আগে আপনি কি বানান? হ্যালো, কি বানাতে হবে? আফা বানাইতে হবে। আফা বানাইলে আপনি কোথায় চলে যাবেন? এবিতে চলে যাবেন। আপনি যখন এবিতে যাচ্ছেন আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে কি বানানো? এবি বানানো। তাহলে আপনি কোথায় চলে যাবেন? আপনি কিন্তু পরবর্তী পদবিতে চলে যেতে পারবেন। তার মানে আমার বাজারের এস হতে পারবেন। এভাবেই কিন্তু একের পর এক কি হবে? ধাপগুলো পরিবর্তিত হবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। সো আমরা কি এই পথে হাঁটতে চাই? শুনতে পাইনি, আমরা কি এই পথে হাঁটতে চাই? আমরা কি এই জিনিসটা আমাদের অ্যাসোসিয়েটদেরকে দেখাইতে চাই? তাদেরকে কি এই পথে নিয়ে যেতে চাই? তাহলে তাদেরকে আমরা এই পথে নিয়ে যেতে চাই। এখন যে কথাটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আপনারা সব সময় সমস্যা দেখেন। আমার ট্রেনিং কিন্তু মোটামুটি কি শেষ, কারণ আপনারা বলছেন আমার বাজার লিমিটেড আজকে অনেকগুলো সুসংবাদ আপনাদেরকে দিতে যাচ্ছে। লাস্ট আমার বাজারের ওয়েবসাইটে আপনারা কখন প্রবেশ করেছেন? কোনো পরিবর্তন কি আপনারা দেখেছেন আমার বাজারের ওয়েবসাইটে? হ্যাঁ, আমি জানি না আপনারা দেখেছেন কিনা, বাট আমি আপনাদেরকে বলি, বদলে যাচ্ছে আমার বাজার লিমিটেডের ওয়েবসাইট এবং সমস্ত কর্মকাণ্ড। কিভাবে দেখেন, আজকে যদি আপনার ওয়েবসাইটে ঢুকেন, এরকম একটা আইকন আপনারা দেখতে পাবেন। আমাদের এখন প্রায় 1100-র মতো কি আছে? এক্সপ্রেস শপ আছে।
প্রত্যেকটা এক্সপ্রেস সব আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটে এখন দেখতে পাবেন, চাইলে আপনি দেখতে পারেন। পাশাপাশি যতগুলো আমার দোকান আছে সেই আমার দোকানগুলো কিন্তু আজকে থেকে নতুন করে রেজিস্ট্রেশন আমরা ওপেন করে দিলাম। ইনশাল্লাহ আগামী মাস থেকে আমার দোকানের কর্মকাণ্ড আমরা কি করব, শুরু করে ফেলব। নট অনলি দ্যাট, আমার বাজার লিমিটেডের এই হচ্ছে আমার দোকানের রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে এই একটা লিংক দিয়ে দিব, যে লিংকে যে আপনারা রেজিস্ট্রেশনটা করবেন। একটা জিনিস জানিয়ে দেই, এখানে 284 জন মানুষ ইতিপূর্বে রেজিস্ট্রেশন করেছেন, তাদের নতুন করে পেমেন্ট করতে হবে না। তারা ব্যবহার করবেন হ্যাভ এ কনফার্মেশন কোড, এই যে এখানে দেওয়া আছে হ্যাভ এ কনফার্মেশন কোড। আপনারা এখানে ইয়েস দিলে আপনার কাছে কোডটা যাবে, আপনার সেই কোডটা দিলে রেজিস্ট্রেশনটা কি হয়ে যাবে। আর যারা নতুন করে করবেন তাদেরকে পেমেন্ট দিয়ে 1000 টাকা আমাদের ফি আছে, 1000 টাকা দিয়ে আপনাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনারা যে জিনিসটা পেয়ে যাবেন সেটা হচ্ছে নেকব্যাক, যার সহযোগিতায় আমার দোকানটা পরিচালিত হবে। আপনারা নেকব্যাকের লগইন পেয়ে যাবেন। ওই রেজিস্ট্রেশনের সময় আপনাদের এখানে ইনফরমেশন যেটা দিবেন সেখান থেকে মোবাইল অ্যাজ ইউজার নেম, মোবাইল নাম্বারটা দিয়েই পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনারা কি লগ ইন করতে পারবেন এবং আপনারা নেকব্যাকের সুবিধাগুলো নিতে পারবেন এবং আমার দোকান চালু করতে পারবেন। যারা 1000 টাকা এই মুহূর্তে দিচ্ছেন তাদের জন্য একটা বেসিক প্ল্যান আমরা দিয়ে দিচ্ছি প্রথম মাসে 1000 টাকার বিনিময়ে। সেটা হচ্ছে যে আপনারা এই নেকব্যাকের এই সুবিধাগুলো আপনারা পাবেন। আমাদের নেকব্যাকের 3টা প্ল্যান আছে, একটা হচ্ছে বেসিক প্ল্যান, একটা হচ্ছে প্রিমিয়ার প্ল্যান, আর একটা হচ্ছে কি কর্পোরেট প্ল্যান। যারা আমার দোকান প্রথমে শুরু করবেন তারা নেবেন বেসিক প্ল্যানে। যারা সাপ্লায়ার হতে চান আমার বাজার লিমিটেডের এন্ড এনি আদার্স কোম্পানি, তারা নেবেন কোন প্ল্যানটা, কর্পোরেট প্ল্যানটা। এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এই 3টা প্ল্যান নেকব্যাকের আছে, যেটা আমার বাজার লিমিটেডের আমার দোকানটাকে কি করবে, সহযোগিতা করবে। সবচেয়ে বড় সুসংবাদ, আমার বাজার লিমিটেডের কাঙ্ক্ষিত ই কমার্স মোবাইল অ্যাপস এখন গুগল প্লে স্টোরে। এবিএল প্রাইম নামে আমরা এই অ্যাপ পাবো। এখন থেকে এর মাধ্যমে আমরা অনেক কাজ সম্পন্ন করতে পারবো, আর আমাদেরকে বিভিন্ন হ্যাসেলে যেতে হবে না। আশা করতেছি যে সন্ধ্যা নাগাদ আমরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। অ্যাপসটার নাম হচ্ছে এবিএল। মজার ঘটনা হচ্ছে যে আমার বাজার লিমিটেডের যতগুলো ফাংশনালিটি আছে প্রত্যেকটা ফাংশনালিটি আমরা কিন্তু নিয়ে আসছি এই একটা অ্যাপসের মাধ্যমে। এই অ্যাপসটাতে আমরা কি কি পাচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই অ্যাপসটাতে প্রথমে আমরা যখন যাব আমরা অ্যাপসে বিভিন্ন আইকন পাবো। দেখেন নিয়ারেস্ট এক্সপ্রেস শপ, আপনার আশেপাশে কোনো এক্সপ্রেস শপ আছে কিনা এটা আপনারা দেখতে পাবেন এই অ্যাপস থেকে, রাইট? ক্যাশব্যাক কার্ড এবং আরএফ কার্ড দিয়ে যে কেনাকাটা করছেন, কোন পয়েন্ট ঢুকেছে, কোন পয়েন্ট ঢুকে নাই, কোন কমিশন এসেছে, কোন কমিশন আসে নাই, সেটা দেখতে পারবেন আপনি এই অ্যাপসের মাধ্যমে। আমার দোকানের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। ডট একাডেমির সমস্ত ট্রেনিং কুপন কাটতে পারবেন এবং সবকিছু দেখতে পারবেন আপনি এই অ্যাপসের মাধ্যমে। এবং ফাইনালি আমার বাজার লিমিটেডের যত প্রোডাক্ট আছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারবেন। এবং ক্রমাগতভাবে এই অ্যাপস আরো কি হবে, আরো। তাহলে দেখেন আজকের এই দিনে আপনারা কিন্তু আমার বাজার লিমিটেডের যে জায়গাটায় আপনাদের একটু কি ছিল, আপত্তি ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু আজকে আমার বাজার লিমিটেড পূরণ করে দিচ্ছে। এবং আমার বিশ্বাস এই প্রোগ্রাম শেষ হওয়ার আগেই হয়তো অ্যাপসটা আমরা ডাউনলোড করে ফেলতে পারবো। অ্যাপসে বহুমুখী লগইন থাকবে, বাট এখন শুধুমাত্র আমরা চালু করেছি রিটেলার লগইন। রিন নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড দিলে কিন্তু অ্যাপসটা কি হয়ে যাবে, লগইনে হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? এবং ফাইনালি বলছি আরো অনেক সুসংবাদ আমাদের জন্য কি করছে, অপেক্ষা করছে, যা আমরা পরবর্তী আলোচনা থেকে জানতে পারবো। সর্বোপরি আমরা যাহা যাহা চিন্তা করেছি, স্বপ্ন দেখেছি, আর যাহা পরিকল্পনা করছি সবকিছু আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবো আমার বাজার লিমিটেডের মাধ্যমে। তার মানে কি, আমাদের সকল স্বপ্ন বাস্তবায়িত হবে কিসের মাধ্যমে?
হবে হবে যদি একটা কাজ করতে পারি। আমার ট্রেনিং এর এটাই হচ্ছে লাস্ট লাইফ। দেন একটা গান আছে, গান গাইতে গাইতে আমরা কি দিয়ে যাই, সেটা হচ্ছে সেই রবি ঠাকুরের ভাষায় একটা কথা বলি, মুক্ত করো ভয়, আপনা মানুষ শক্তি ধরো। আপনি যদি আজকে নিজেকে নতুন একটা মানুষ হিসেবে আবিষ্কার করতে পারেন, আজকে যদি ইডলের মতো আপনি নিজেকে কি করতে পারেন,